হাত তুলে বলি নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজিরকে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু 1 মিনিটের দোয়া। ইয়া আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নিও। আমি গুনাহগার শিয়াকার বদকার খাতাওয়ার কসুরওয়ার তোমার কোরআনকে ইয়া আল্লাহ মহব্বত করে সকলের কাছে শুনিয়ে আওয়াজ তুলেছিলাম, সকলে প্রাণ তুলে সাথ দিয়েছে, এদের দানকে তুমি কবুল কেউ প্রদান করা হবে। তাই আপনারা যে যেখানে আছেন এখানে চলে আসুন। আমাদের বাংলাদেশ থেকে আগত হজরত তিনি চলে এসেছেন এবং আমাদের হজরত আছেন, সকলে উপস্থিতি আমরা পাগড়ি প্রদান করব। তাই দাঁড়িয়ে না থেকে আপনারা এই ফাঁকা জায়গাটা যে একটু পূরণ করতে পারতেন খুবই ভালো হতো। আপনারা অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, তাই একটু হচ্ছে ফাঁকা জায়গাটা পূরণ করতে পারলে খুবই ভালো হতো। এখন আমাদের দস্তরবন্দির কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আর্থিক সহায়তায় আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিগত বছরে 2021 থেকে ফারায় শুরু হয়েছে। হাফেজ বেড়ানো 2021 থেকে 21, 22, 23 আলহামদুলিল্লাহ আগামী বছর আরও 4 থেকে 5 জন ছেলে মাথায় দস্তরবন্দি হবে। 20, 21 পাড়ায় এরকম ছেলে আছে। তাই পাগড়ি পরানোর কাজ আমাদের শুরু হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আশিক ইকবাল ইবনে আব্দুস সুবহান, আশিক ইকবাল ইবনে আব্দুস সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এরপরের ছাত্র শেখ হাবিব আলী, পিতা শেখ জানে আলম, পিতা শেখ জানে আলম। এদের পিতাদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি থেকে থাকেন স্টেজের উপরে আসুন। হাফেজের পিতাদের উদ্দেশ্য বলছি, আপনারা থেকে থাকলে উপরে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরের জন শাহির আলম মোল্লা, পিতা মানোয়ার হোসেন মোল্লা, ঢোলা দক্ষিণ 24 পরগনা। ঢোলা দক্ষিণ 24 পরগনা। শাহিল আলম মোল্লা, পিতা মানোয়ার হোসেন মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ এই দীর্ঘ কয়েক বছর, কেউ 2.5 বছর, কেউ 3 বছর, কেউ 3.5 বছরের ব্যবধানে পবিত্র কোরআনুল কারীমের 30 ভলিউম 30 পারা তারা মুখস্থ কণ্ঠস্থ করতে পেরেছে। তাই তাদের মাথায় আজকে আমরা পাগড়ি বা দস্তর ফজিলত আমরা দিলাম। আমরা এই দস্তরের ফজিলতের সাথে সাথে আমরা হিপ ছাত্রদের আমরা পায়ের জুতো, জামা, পায়জামা, মাথায় পাগড়ি, হাজি রুমাল, মুসাল্লা, কোরআন, টুপি, মেসওয়াক, আতর সমগ্র আমরা হচ্ছে হাদিয়া সামগ্রিক হচ্ছে আমরা দিয়েছি। আপনাদেরই হচ্ছে সমস্ত দোয়া এবং আর্থিক সহায়তায় আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমাদের সবচেয়ে বড় শক্তি বা হাতিয়ার। তাই আপনারা হচ্ছে আমাদের এই ছাত্রদের দিকে তাকিয়ে আপনারা হচ্ছে আমাদের কাছে আমাদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের রাবেতার অন্তর্ভুক্ত মাদ্রাসা, রাবেতায় 8,500 মাদ্রাসার মধ্যে আমাদের একটা মাদ্রাসা। আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ শালুখালীর পক্ষ থেকে কোনো দিন কোনো মাইকে চাঁদা আদায় হয়নি, ইনশাআল্লাহ আগামী তো হবে নি। মাইকে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ শালুখালী থেকে কোনো চাঁদা আদায় হয়নি, তাই হবে না। কারণ অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন। মাদ্রাসা মাইক কালেকশন রাবেতার বোর্ডের পক্ষ থেকে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে মাদ্রাসায় মাইক চাঁদা। তাই মাইক চাঁদা থেকে আমরা বিরত রয়েছি। আরও যারা করছেন তাদেরকে বিরতর জন্য আহ্বান করছি। তাই মাদ্রাসা দারুস সুন্নাহ শালুখালীর পক্ষ থেকে আজকে 3 জন হাফেজে কোরআনের মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম এবং তার সাথে সাথে আগামী বছর ইনশাআল্লাহ 4 থেকে 5 জন ছেলে তাদেরও মাথায় হচ্ছে পাগড়ি প্রদান হবে। প্রায় 20-22 পারা হয়ে গেছে। তাই এই সৌভাগ্যবান পিতাদের জানাই আমরা সালাম। তাদের আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন, হাফেজে কোরআন করাবেন। হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা অনেক আছেন। বিদেশ থেকে মেহমান মুসাফির আসছেন, তেনার দোয়া নিয়ে সকলেই যাবেন, কেউ হচ্ছে উঠে যাবেন না। সকলের কাছে করজোড়ে আবেদন,
সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন। সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আগত মাদ্রাসা তালিমুস সুন্নাহ আল্লাহর কিষান মাদ্রাসা দারুস সুন্নাহর প্রোগ্রামে মুহাদ্দিস আসছেন মাদ্রাসা তালিমুস সুন্নাহ ঢাকা মুগদার মুহাদ্দিস জনাব মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব। জানার সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে অসংখ্য জানার বক্তব্য সুরালু কণ্ঠ আপনারা শুনেছেন। আজকে ডাইরেক্ট আপনাদের শুনবেন। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। তাই কেউ উঠাউঠি না করে সকলে শান্তি শৃঙ্খলাভাবে একটু বসবেন। জাস্ট 12টার ভিতরে ইনশাল্লাহ আপনাদের দুয়ার কাজ সম্পূর্ণ করে খাওয়া দাওয়া আমরা সকলের জন্য ব্যবস্থা করেছি। সকলে আপ্যায়ন করব, আপনারা সুযোগ দিবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মেহমানানে কেরাম। তাই তার আগে আমাদের মাদ্রাসার শিক্ষক জনাব কারি আব্দুল হাই সাহেব মাদ্রাসা সম্পর্কিত একটা তারানা উনি পাঠ করবেন। তারপরে হযরতের অমূল্য বক্তব্য উনি রাখবেন, আপনারা সকলে শ্রবণ করবেন।